এটা ওনার স্বভাব। উনি ওনার পজিশন ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে উনি শারীরিক সম্পর্ক করে। এসে আমাকে জোর করে কাজী অফিসে নিয়ে গেছে, নিয়ে একটা বিয়ে করছে, বিয়ের একটা নাটক করছে আর কি। আমার অভিযোগটা ছিল খান মাহমুদুল হাসান, উনি হচ্ছে ডিবি সহকারী কমিশনার, বর্তমান মিন্টু রোড আছে ঢাকা ডিএমপিতে। ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। উনি অ্যাকচুয়ালি আমার সাথে বিয়ের কথা বলে 5 বছর সম্পর্ক করছে, একাধিকবার শারীরিক সম্পর্ক করছে। এটা ওনার স্বভাব। উনি ওনার পজিশন ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে উনি শারীরিক সম্পর্ক করে। আমার সাথেও সেমটা করছে এবং আমরা গত 25 সাল থেকে আমরা লালবাগে একটা বাসা ভাড়া করে একসঙ্গে থাকতাম আর কি। তো তারপর আমি তাকে বললাম বিয়ের ব্যাপারে, তো সে বিয়ে করতে রাজি হয় নাই। রাজি না হলে আমি চকবাজার থানায় গিয়েছিলাম কথা বলার জন্য, মামলা করার জন্য। তখন চকবাজার থানা থেকে বললো, মাহফুজ নামে যে এসি ছিল চকবাজার থানা, উনার হচ্ছে ব্যাসমেট খান মাহমুদুল হাসান, আমি যার বিরুদ্ধে অভিযোগ করতেছি। তো উনি বললো যে মামলা না করতে, বিয়ে করতে। তখন আমি তখন অফিসে ছিলাম, উনি ইনস্ট্যান্ট এরকম 2টা বাজে এসে আমাকে জোর করে কাজী অফিসে নিয়ে গেছে, নিয়ে একটা বিয়ে করছে, বিয়ের একটা নাটক করছে আর কি। বিয়ে করে নাই, বিয়ের কাগজ। হ্যাঁ, আমি সিগনেচার করছি, সেও করছে, কিন্তু ফাঁকা কাগজে সিগনেচার করছে। সাক্ষী ছিল, তার পক্ষে সাক্ষী ছিল, আমার পক্ষে। আমি পরে আমার অফিসের বসকে ডেকে নিয়ে আসছিলাম, তখন ইনস্ট্যান্ট কেউ ছিল না। আপনি কোথায় জব করেন? আমি জব করি পলাশিতে একটা রিসার্চ লিমিটেড কোম্পানিতে চাকরি করি। পরে যখন এই ধরনের ঘটনা, উনি আমাকে জোর করে যখন নিয়ে আসছে, তখন আমি আমার অফিসের বসকে ডাকলাম। তো উনি বিয়ে করে আমাকে কাজী অফিসে ফেলে রেখে উনি পালায় চলে গেছে। এরপর থেকে ওনার সাথে আমার চলে গেছে মনে হচ্ছে। উনি তো প্রতারণা করতেছে। উনি তো বিয়েটা করছে শুধুমাত্র ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য, এবং উনি বিয়ে করে ইনস্ট্যান্ট আবার ডিভোর্সও করে দিচ্ছে। কতদিনের সম্পর্ক ছিল আপনার? 5 বছরের সম্পর্ক ছিল। প্রথমে আপনার সাথে সম্পর্ক গড়ে ওঠার আসলে কারণটা কি ছিল? কিভাবে আপনার ওনার সাথে সম্পর্ক? আমার সাথে ওনার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় 2020 সালের এপ্রিল মাসে। তারপর থেকে ওনার সাথে আমার প্রেমের সম্পর্ক। বিজ্ঞ আদালত মনে করেছে যে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং এই সুষ্ঠু তদন্তের সাথে ওমেন সাপোর্ট সেন্টারে বিজ্ঞ আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা মনে করি যে বাদী এখানে ন্যায় বিচার পাবে, এবং ডিবির সহকারী কমিশনার যে খান মাহমুদুল হাসান, উনি ওনার প্রভাব বিস্তার খাটিয়ে যাতে তদন্তকে প্রভাবিত করে তার দিকে না নিতে পারে। মানে আমার কথা হচ্ছে যে সত্য ঘটনা এটা তদন্তে চলে আসুক, আমরা ন্যায় বিচার আশা করছি। এবং যিনি ভিকটিম তিনি সার্বক্ষণিক আতঙ্কে থাকেন, কারণ তিনি এত বড় কর্মকর্তা, এত বড় প্রভাবশালী, এবং এই কর্মকর্তা তাকে বলেছেও যে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার পাওয়ার রয়েছে, আমার অনেক কিছু রয়েছে, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।